টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষ ক্যান্সার, আপনি দেখবেন যে আপনার আশেপাশে এরকম অনেকেই আছে যারা আসলে তাদের ক্যান্সার বা তার ক্যান্সার হয়েছে এমন একটা জায়গায় যেটা লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করেন। তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে অন্ডকোষের ক্যান্সার। যেহেতু এটা একটা গোপনাঙ্গ এবং গোপনাঙ্গর নামটার সাথেই গোপন ব্যাপারটা আছে, সবাই এটা গোপন করে রাখতে চায়। সাধারণত কোনো একটা টেস্টিস বা এই অন্ডকোষের মধ্যে যদি ফুলে যায়, কোনো একটা অংশ শক্ত হয়ে যায়, অথবা এইটাই হঠাৎ করে সাইজে বড় হয়ে ডাবল হয়ে গেছে বা ট্রিপল হয়ে গেছে, তাহলে অবশ্যই এটার ব্যাপারে সবাইকে, যার হচ্ছে তার এবং তার ফ্যামিলি সবাইকে সচেতন হতে হবে। কারণ টেস্টিকুলার ক্যান্সার রিলেটিভলি ভালো ক্যান্সার, ট্রিটমেন্টও করা যায়, আবার খুব দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেই হিসাবে খারাপ ক্যান্সার। তাহলে আমরা জানি যে টেস্টিকুলার ক্যান্সার আসলে কাদের বেশি হয়। টেস্টিকুলার ক্যান্সার মেইনলি হয় যেসব বাচ্চারা জন্মের সময় কোনো কারণে তার টেস্টিস বা বিচি যদি পেটের ভিতর রয়ে যায়, তার থলির মধ্যে নেমে না আসে। মেডিকেল সায়েন্সে বলে যে গর্ভাবস্থায় এই বিচি বা টেস্টিস বাচ্চার পেটের মধ্যে থাকে, আস্তে আস্তে নামতে থাকে, যখন বাচ্চা বাইরে চলে আসে, পেটের বাইরে চলে আসে বা ডেলিভারি হয়ে যায়, তখন হচ্ছে সেটা বিচিটা কি হয়, স্ক্রোটাম বা থলির মধ্যে চলে আসে। এটা যদি কারো ব্যর্থতা হয়, কারো যদি আসলো না আসলে সেটা যদি পেটের মধ্যে রয়ে যায়, তার চান্স অনেক বেশি। তাছাড়া কিছু জেনেটিক কজ আছে, কিছু কিছু রোগ আছে যে রোগে এই টেস্টিকুলার ক্যান্সার একদম হবেই, জেনেটিক ডিজিজ। তাছাড়া যেসব ক্ষেত্রে আঘাত পেয়েছে, সেই আঘাত ঠিক মতো সারেনি এবং সেটা পরবর্তীতে চেঞ্জ হচ্ছে, সাইজে চেঞ্জ হচ্ছে এবং ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না, ওগুলো থেকেও হওয়ার চান্স অনেক বেশি রয়ে যায়।